হ্যালো এভরিওয়ান, স্মাইল সুইট মোহনের আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। মেয়েকে ঘুম পাড়িয়ে সাজুগুজু করে আমি চলে এসেছি ব্লগ বানাতে। এই ইয়ারিংটা অনেকদিন পরে খুঁজে পেয়েছি। এটা আমাকে একটা দিদিভাই দিয়েছিল। ক্লিপ দুটো মেয়ের থেকে ধার নিয়েছি, ও ঘুমোচ্ছে বলে ওর থেকে নিয়ে চলে এসেছি। আমার ক্লিপ কোথায় রাখা কে জানে। আমি কিন্তু জিনিসপত্র খুব গুছিয়ে গেছে রাখতে পছন্দ করি, তবুও কাজের সময় গোছানো জিনিসটা খুঁজে পাই না। এনিওয়ে, এটা আমার হাজবেন্ড বলে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু সব ভুলভাল বকে যাচ্ছি। এনিওয়ে, তোমরা বাদ দাও এসব কথা। তো আজকের ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কমলা লেবু স্পেশাল। তোমরা হয়তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আজকে আমি কি বানাবো। এই কমলা লেবুর খাবারটা আমাকে খুব ছোটবেলায় আমার ঠাম্মা একবার বানিয়ে খাইয়েছিল। তো তার থেকে আমার হালকা হালকা মনে আছে ঠাম্মা কেমন করে বানিয়েছিল। ঠাম্মাকে আমিও অল্প একটু হেল্প করেছিলাম এবং হেল্প করতে গিয়ে বেশ বকাও খেয়েছিলাম। তো সেই স্মৃতি থেকেই কিন্তু আজকে আমার এই কমপ্লিটলি খাবারটা বানানো। এটা আমি বানাচ্ছি কমপ্লিটলি আমার মেয়ের জন্য। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোটদেরকে দেওয়া। যেই সিজনে যে ফ্রুটসটা হয়, যে ভেজিটেবলসগুলো হয়, সেই ভেজিটেবলস এবং ফ্রুটসগুলো কিন্তু ছোটদেরকে অবশ্যই দিতে হয়। আজকে আমি নিয়ে এসেছি কমলা লেবু। আজকে আমি কমলা লেবু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। কমলা লেবু দিয়ে রেসিপি বানানোর একটাই কারণ যে ছোটরা কি হয়, অনেক সময় ফল খেতে চায় না, ওদের খাবারের প্রতি অনীহা দেখা যায়। তো সব সময় ওই খাবারগুলো ডাইরেক্টলি ইন্ট্রোডিউস না করে আমরা একটু ইনডাইরেক্ট ওয়েতেও কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি। তো তার জন্য কিন্তু আজকের রেসিপিটা বানানো। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হবে, আমার পার্সোনালি ভীষণ। চলো কমলা লেবু দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো আগেই উপকরণগুলো একটু দেখে নিই। সবার প্রথমে নিয়েছি এখানে আমি 4টে কমলা লেবু, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি দুধ, একটা বাটিতে 3 রকমের বাদাম আমি এখানে ভিজিয়ে রেখেছি। এই বাদামগুলোর মধ্যে আছে আখরোট, কিশমিশ আর পেস্তা। কেউ কেউ চাইলে কিন্তু কাজু বাদামও ইউজ করতে পারবে। আর নিয়েছি মধু আর 4টে গোটা এলাচ। তো প্রথমেই আমি একটা ছুরি দিয়ে কমলালেবুর মুখটাকে ভালো করে গোল করে কেটে নেব, ঠিক একটা বাটির মতন। এটা পরে কি ইউজে লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, তো একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। এরপর কমলালেবুর কোয়াগুলোকে ভেতর থেকে আঙুল দিয়ে আস্তে আস্তে বার করে নিতে হবে, বাটিটা যেন না ভাঙে। আর কমলালেবুর কোয়াগুলো যতটা সম্ভব আস্তে আস্তে বের করলেই কিন্তু ভালো হয়। 4টে কমলালেবু থেকেই কিন্তু কমলালেবুর কোয়াগুলো বের করাটা কমপ্লিট করতে হবে ফার্স্টে। আপনারা চাইলে কিন্তু কমলালেবুটাকে পুরো যেমন করে আমরা ছুলে খাই বাড়িতে, ঠিক তেমনভাবে ছুলে ধীরে ধীরে কমলালেবুর কোয়াগুলো বার করেও করতে পারেন। আমি ওটা জেনারেলি অন্য সময় করি, কিন্তু আজকে যেহেতু একটা ভিডিও প্রিপেয়ার করছি, এই জন্য আমি চাইছি কমলালেবুর বাটিটাও যে একটা ইউজ হয় সেটা দেখানোর জন্য। এর জন্যই কিন্তু আজকে কমলালেবুর কোয়াগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি। এ বাদ দিয়ে আপনারা বাড়িতে বানালে কমলালেবুর বাটি যদি না ইউজ করতে চান, তাহলে কিন্তু কমলালেবুটা ভালো করে ছুলে তারপর কোয়াগুলো বের করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে কমলালেবুর বাটিগুলোর ভিতরে যেন কোনো বীজ বা কমলালেবুর আঁশ না থাকে, সেটা কিন্তু কমপ্লিটলি পরিষ্কার করে একবার ধুয়ে নিলে বেটার হয়। সবকটা লেবু থেকে কমলালেবুর কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কমলালেবুর কোয়াগুলোর আঁশ থেকে কিন্তু মেইন খাবারের পোর্শনটা, মানে মেইন কমলালেবুর পোর্শনটুকুনি বার করে নিতে হবে। আঁশগুলো আর বীজগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা করে বেছে ফেলতে হবে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে ফার্স্টেই দিয়ে দিচ্ছি দুধ। তো আমি বাটিতে একটা মিনিমাম কোয়ান্টিটির দুধ রেখেছিলাম জাস্ট উপকরণগুলো দেখার জন্য। এখানে কিন্তু আরও 4 হাতা দুধ আমি অ্যাড করে নিচ্ছি। দুধটা যত ক্ষীর হবে খাবারটাও কিন্তু তত টেস্টি হবে। যেহেতু দুধটা অনেকক্ষণ জাল হবে, তাই মিনিমাম একটা কোয়ান্টিটি মেনটেন করেই কিন্তু দুধটা নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক অল্প পরিমাণে খাবারটা হবে, তো আপনি কাউকে সার্ভ করতে পারবেন না। বাড়িতে কাকে দেবেন আর কাকে দেবেন না এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ জাল হয়ে দুধটা ক্ষীরে পরিণত হবে, এই পরিমাণ মতন কিন্তু দুধ কড়াইয়ে দিতে হবে। দুধটা জাল হতে সময় নেবে প্রায় 8 ঘন্টা। এখানে একটু বলে রাখি, আমি যে এলাচ ইউজ করেছি ওটা কিন্তু অপশনাল। অনেকেই আছে এলাচের গন্ধটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না, বিশেষ করে ছোটরা অনেক সময় এলাচের দানা মুখে পড়লে ফেলে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এলাচটা ইউজ করা কমপ্লিটলি অপশনাল। আপনি যদি না চান এলাচ ইউজ করতে, তাহলে এখানে এলাচ ইউজ করার কোনো দরকার নেই। তো দুধটা ভালো করে ফোটার সময় কিন্তু আমি ভিজিয়ে রাখা বাদামগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার যেহেতু দুধটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, প্রায় ঘন হয়ে এসছে, এইবার আমি বাদামের এই পেস্টটা কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে পুরোটা। বাদামের পেস্টটা অ্যাড করে দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে পেস্টটা যেন তলায় ছিটিয়ে না পড়ে।
খুব ভালো করে কিন্তু নেড়ে 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 দুধের সাথে মিক্স করে দিতে হবে। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে চিনি একদমই ব্যবহার করছি না। আমি এখানে নিয়েছি একটা ছোট্ট বাটিতে একটু মধু। এখানে আমি 6 চামচ মতন মধু নিয়েছি। তো এই মধুটাই কিন্তু এনাফ আজকের এই রেসিপিটার জন্য। এইবার মধুটাকে ভালো করে মিক্স করে দিয়ে আরও 5 থেকে 10 মিনিট কিন্তু আমি দুধটাকে ফোটার জন্য ছেড়ে দেব। তবে এর মাঝখানে কিন্তু দুধটা ভালো করে যেহেতু ফুটে এসছে, ঘন হয়ে গেছে, দুধটা কিন্তু কমপ্লিটলি নাড়তে থাকতে হবে। গ্যাসটা ডিম করে দুধটা আস্তে 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 নেড়ে নেড়ে এটাকে ক্ষীর বানাতে হবে। এরপর আঁচ থেকে ছাড়িয়ে রাখা কমলালেবুর কোয়াগুলোকে কিন্তু আমি দুধের সাথে মিক্স করে দেব। দেওয়ার আগে আরেকবার রিচেক করে নেবেন যেন কোনো বীজ বা দানা এর মধ্যে না থাকে। ক্ষীরের রঙটাও কিন্তু বেশ লাল হয়ে এসছে, আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। বেশি কিছু নয়, খাওয়ার সময় হঠাৎ করে যদি একটা বীজ বা কমলালেবুর আঁশ মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো লাগবে না। শুধুমাত্র তার জন্যই এটা বারে বারে রিচেক করে নিতে বলছি। তো কমলালেবুর কোয়াগুলো দিয়ে দেওয়ার পরে দুধটা কিন্তু আর 2 থেকে 5 মিনিট মতন জালে বসিয়ে বন্ধ করে দিতে হবে। তো আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি। একবার জাস্ট বাড়িতে বানিয়ে দেখুন, আপনার ইচ্ছা করবে প্রতি শীতকালে এটা অবশ্যই বাড়িতে বানাতে। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। একদম ফার্স্টে দেখিয়েছিলাম যে কমলালেবুর কোয়াগুলোকে মানে কমলালেবুগুলোকে একদম গোল করে মুখটা কেটে রেখেছিলাম আর বলেছিলাম এটার একটা ইউজ আছে। তো সেটার ইউজই কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো রান্না বাড়িতে করার পরে সেই খাবারটাকে আমরা বাড়ির বাটিতে প্লেটে তো দিয়েই থাকি, কিন্তু আজকে কিন্তু কমলালেবুর খাবারটা আমরা কমলালেবুর মধ্যেই সার্ভ করব। অনেক কাজ করে আসলাম, এবার তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে যে আজকের রেসিপিটা কেমন লাগলো। আর বিলিভ মি, এটা তোমরা বাড়িতে বানিও এবং খেয়ে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ সত্যি সত্যি এটা তোমাদের ভালো লেগেছে কিনা। অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার চ্যানেলে যারা আজকে নতুন এসছো তাদেরকে বলি আমার ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এই ফিল্ডে কমপ্লিটলি নতুন, আমার জার্নিটা কমপ্লিটলি নতুন শুরু হয়েছে। তো তোমাদের সাপোর্ট ভালোবাসার আমার সত্যি অনেকটা দরকার। তোমরা ভালোবাসা জানিও, ভালোবাসা দিও। অবশ্যই আমার ভিডিওগুলো পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। স্মাইলস উইথ মোহরকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন নতুন অনেক মজার ভিডিও আসছে, সেগুলো না হলে মিস করে যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।